নমস্কার সবাইকে। আজকে আমি চাল কুমড়োর পাতা দিয়ে নুন ইলিশের বড়া তৈরি করতে যাচ্ছি। তো আমার যা উপকরণ লাগছে তার মধ্যে শুকনো লঙ্কা, নুন ইলিশ, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, ২ টো শীতল আর লাগছে চাল কুমড়োর পাতা। এখন আমি ২ টো শীতল আর শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো মানে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর আমি পেঁয়াজ কুচির মধ্যে একটু হলুদ আর একটু লবণ আর যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। সাথে টুকরো করে রাখা আমার নুন ইলিশের টুকরোগুলোর মধ্যেও আমি একটু হলুদ আর একটু লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা বড় সাইজের পাতা নিয়েছি, তার মধ্যে আমি যে রেডি করেছিলাম পুরটা আমি দিয়ে দিচ্ছি। তার উপরে আমি নুন ইলিশের এক টুকরো দিয়ে দিচ্ছি। তারপর পাতাটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। সব পাতা আমার এইভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমার লাগবে বেসন আর পরিমাণ মতো চালের গুঁড়ো, সাথে লাগছে একটু হলুদ আর লবণ। তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি ব্লেন্ড করে নেব। তারপরে কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি ভালো করে। তারপরে বড়াটা আমি এটার মধ্যে ডুবিয়ে ভালো করে লাগিয়ে তারপরে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই আমি তেলটা মানে চুলার আঁচটা একদম কম ফ্লেমে রেখেছি, কেননা ভিতরে যেহেতু কাঁচা, পেঁয়াজটাও কাঁচা, মানে নুন ইলিশটাও কাঁচা, সেই জন্য আমার একটু কম আঁচে রাখলে ভিতরটা ভালো করে হতে পারে আর কি, সেই জন্য। তো এক এক করে আমার সবগুলো বড়া করে নেবো এইভাবেই। তো আমার কমপ্লিট হয়ে গেল, সবগুলো বড়া এইভাবেই কমপ্লিট করে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।